গাড়ি থেকে নাম। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তোকে নামতে বলেছি, তুই নাম। আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যালো পুলিশ স্টেশন, আপনি ওকে স্যালুট কেন দিচ্ছেন? এই গাড়ি থামান। ম্যাডাম এখনো তো আসি নাই। আরে আপনাকে গাড়ি থামাতে বলেছি, আপনি গাড়ি থামান। এই গাড়ি থেকে নাম। এক্সকিউজ মি, আপনি কে আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তোকে নামতে বলেছি, তুই নাম, তা না হলে না তোকে জুতা পেটা করব। জি বলুন, কি বলতে চান? এই মেয়ে মানুষ দেখলে কি নিজেকে কন্ট্রোল করতে পারিস না? সেই কখন থেকে আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিস? এক্সকিউজ মি, আপনার কি মাথায় সমস্যা আছে? কি বলছেন কি এসব? আরে আপা, আপনি এসব কি কইতাছেন? স্যার তো আপনার গায়ে হাতই দেয় নাই, আমি তো গ্লাসে সব দেখছি। আর আপনি কইতাছেন আপনার গায়ে স্যার নাকি হাত দিছে। এই তোকে কথা বলতে বলেছি, একদম জুতা পেটা করব। যা এখান থেকে। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনি জানেন আপনি যা বলছেন এগুলো কোনো ভিত্তি নেই। ভিত্তি নাই তাই না? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। পুলিশকে ফোন করলেই না বুঝতে পারবি। না না আপা, আপনি পুলিশকে ফোন দিয়েন না। আমি এমনিতেই এই রাস্তা লুকা লুকা অটো চালাই, এই রাস্তা অটো চালানো নিষেধ। পুলিশ আসলে পরে আমার জরিমানা করব, আমার অটোটা নিয়ে যাইব। ঠিক আছে, কল দেব না। তার আগে ওকে বল এই মুহূর্তে আমাকে 50,000 টাকা দেওয়ার জন্য। ও যদি আমাকে 50,000 টাকা দিতে পারে, আমি আর পুলিশকে ফোন করব না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি পুলিশকেই কল করুন, বাকিটা আমি দেখছি। স্যার, আপনি বুঝতেছেন না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। এই অটোটা চালাই, আমি সংসার চালাই। পুলিশ আসলে আমার অনেক ঝামেলা হয়ে যাব স্যার। স্যার, আমার কাছে 10,000 টাকা আছে, আমি আপনাকে দেই, আপনি ওইটা মিলাইয়া এই আপারে দিয়ে দেন, তাও ঝামেলা করেন না স্যার। আরে ভাই, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি এখানে। দিন, আপনি পুলিশকে কল করুন। ঠিক আছে, সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতেই হবে। হ্যালো পুলিশ স্টেশন, এবার বুঝতে পারবি আমার কথা না শোনার কি ফল। আমাকে বোধহয় আপনি কল দিয়েছিলেন, বলুন কি সমস্যা? দেখুন না ম্যাম, আমি অটোতে করে বাসায় যাচ্ছিলাম, আর এই লম্পটটা আমার পাশেই বসেছিল। সেই কখন থেকে ও আমাকে বাজেভাবে টাচ করার ট্রাই করে যাচ্ছে। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইপটিজিং করতে মনে চায় তাই না? চল থানায় চল, তারপরে বুঝবি যে ইপটিজিং করার কি মজা। থানায় গিয়ে গরম ডিম দিলেই সবকিছু মুখ থেকে ফিস ফিস করে বেরিয়ে যাবে যে এতদিন কত মেয়ের সাথে কি করেছিস। ম্যাম, আপনি ওকে থানায় নিয়ে যান, না জানি কত মেয়ের জীবন নষ্ট করেছে ও এভাবে। আপনার কথা শেষ হয়েছে? এই যে অফিসার, একজন ভিকটিমের কথা সত্যতা যাচাই না করে আপনি কিভাবে তাকে দোষী সাব্যস্ত করেন? আপনাকে কি ট্রেনিং এইসবই শেখানো হয়েছে? এই আপনি কে? আর একজন পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনার জানা নেই? আমি কে, তাই না? লুক, স্যার আপনি? কি ব্যাপার ম্যাম, আপনি ওকে স্যালুট কেন দিচ্ছেন? উনি হয়েছেন আমাদের নতুন ডিবি অফিসার। উনি আজকে আমাদের থানায় জয়েন করেছেন। কি অবাক হচ্ছেন? নিশ্চয়ই আমার পরিচয়টা আপনাকে নতুন করে দেওয়ার মতো আর কিছুই নেই। এই আপনাদের মতো কিছু মেয়ের কারণে আজকে সমাজের এই অবস্থা। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনি যা ইচ্ছে তাই করবেন আর আমরা সব কিছু মেনে নিব? কখনোই না। আপনাদের মতো কিছু মেয়েরা এই সমাজের কিছু মানুষকে ঠিক এইভাবে সর্বস্ব হাতিয়ে নেয়, তাদের টাকা পয়সা সব কিছু হাতিয়ে নেয় আর মানুষকে নিঃস্ব করে ছেড়ে দেয়। আজকে কপাল ভালো যে আমি এখানে ছিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তো সে তার সম্মানের ভয়ে আপনাকে সবগুলো টাকা দিয়ে দিত। নেক্সট টাইম এই ধরনের কাজ করার আগে 10 বার ভাববেন। আর এই যে অফিসার, কাউকে কোনো কিছু না বুঝে তাকে দোষী সাব্যস্ত করার আগে 10 বার ভাববেন। আমার ভুল হয়ে গেছে, এমন আর কখনোই হবে না। আর স্যার আপনার জন্য কি গাড়ি পাঠাবো? না না, গাড়ি লাগবে না, আমি অটোতে করে চলে যাবো, আপনি ওকে নিয়ে যান। জি স্যার। আর এই যে ভাই, এই যে আপনি ভয় কেন পান? হ্যাঁ, সব সময় সব পরিস্থিতিতে শক্ত থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। চলুন।